বিচারে ইঙ্গিত না পেলে শাহবাগ অপরাধের হুঁশিয়ারি। এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব বিডিআর জেলবন্দীদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল ও পুনর্বাসন ও প্রজ্ঞাপন ও ধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলা পুনঃতদন্ত ও ন্যায় বিচারে ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেটে যাবেন বাংলাদেশ বর্ডার বিডিআর পরিবারের সদস্যরা। বুধবার ৮ই জানুয়ারি বিকেল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনতে চেয়েছিলাম আর যেন শুনানি পেছানো না হয়। কারণ ৫ই আগস্টের পর অনেকবার শুনানি পেছানো হয়েছে। কালকের ভেতরে বৃহস্পতিবার যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না দেখি, শাহবাগ ব্লকট অবরোধ করা হবে এবং আমরা কর্মসূচি চলমান থাকবে। সেই সঙ্গে বুধবার সারা রাত অবস্থান কর্মসূচি পালন করা হবে। মাহিন সরকারের এমন ঘোষণার পরই শহীদ মিনারের দেশে অবস্থান নেন বিডিআর পারিবারিক সদস্যরা। রাতে শীত উপেক্ষা করে শহীদ মিনার এলাকা জুড়ে তারা অবস্থান নিয়েছিল। এ সময় অস্থায়ী মঞ্চ বক্তব্য রাখেন তারা। পাশাপাশি ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা বিজিবি না বিডিআর, বিডিআর বিডিবি, আমি কে তুমি কে, বিডিআর বিটিভি, দেশপ্রেমিক বিডিআর গর্জে ওঠে আরেকবার। বিডিআর ন্যায় হিংসা বুঝিয়ে দাও দিতে হবে। অনেক আমাদের সংগ্রাম চলবে, মুক্তি মুক্তি চাই, বিডিআর এর মুক্তি চাই সহ নানা স্লোগান দিতে থাকেন। শাহবাগ অপরাধের প্রসঙ্গে উল্লেখ করে ৪৬ বছরের সৈনিককে রাজ্জাক বলেন, আমরা ৩ দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আছে, শহীদ মিনার থেকে সরছি না। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে যদি আমাদের কোনো ন্যায় বিচারের ইঙ্গিত না পাই, প্রয়োজনে আমরা মহিন সরকার নেতৃত্বে শাহবাগ ব্লক করা হবে। বিডিআর ৬৮ বছরের সৈনিক কাজী হারুন বলেন, টানা ৬৫ দিন নির্যাতনের শিকার হয়েছি, নানাভাবে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছি। এখন এইসব মনে শিউরে উঠি। শেখ হাসিনার সমালোচনা বলে মুখ খুলতে পারিনি। এই সরকারের কাছে প্রত্যাশা যেন আমাদের ন্যায় বিচার নিশ্চিত করে।